আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমি মোহাম্মদ, ফিজিওথেরাপিস্ট, পিটি ডিপিটি। সকলে কেমন আছেন? আশা করি ভালো রয়েছেন। আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার, অর্থাৎ কাঁধের জয়েন্ট। সে হাতের জয়েন্টের যে সমস্যা, অনেক ক্ষেত্রে হাত উঠাতে পারে না, কিছু চাঁটতে পারে না। এটা কেন হয়ে থাকে? এটি মূলত তিনটি কারণে হয়ে থাকে। এক নম্বর বিষয় হচ্ছে যে যদি কারো সুগার, ডায়াবেটিস থাকে, তাহলে তাদের ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যে রাত্রে ঘুমানোর পরে দেখা গেল হয়তো একদিকে কাঁধ শুয়ে থাকার কারণে সকালে উঠে দেখছে হঠাৎ হাত চাটতে পারছে না। তৃতীয় কারণ হচ্ছে যে কিছু চালাতে গিয়ে বা পড়ে গিয়ে আঘাত জনিত কারণে ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে। অর্থাৎ ফ্রোজেন মানে হচ্ছে জমে যাওয়া। যেমন আমরা জানি ফ্রিজ, যে সেখানে পানি দিলে যেমন পানি বরফে পরিণত হয়, জমে যায়। এরকম ফ্রোজেন কিছু কিছু পদার্থ এরকম রয়েছে যে শোল্ডারের আশেপাশে সেটা জমে যেয়ে শক্ত হয়ে যাওয়া এবং হাতকে উপরে উঠাতে যে সাহায্য, সেটা দুর্বল হয়ে যায় এবং হাত উঠাতে পারে না, ব্যথা, অতিরিক্ত হারে ব্যথা হয়। এই জন্য আমাদের ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে, ক্যাপসুলাইজড ফ্রোজেন শোল্ডার। যেমন যে আপনার এই যেমন হাতটি রয়েছে, এইভাবে আপনি উপরে চাঁটতে পারবেন না, আবার এইদিকেও উঠাতে পারবেন না, এইদিকেও পাঠাতে পারবেন না। আপনার হাতের সমস্যা, ফ্রোজেন এটা জমে যায়। তাহলে এই শোল্ডারটা আপনাকে ঠিক করার জন্য যেটা করতে হবে কি, যে কিছু এক্সারসাইজ রয়েছে, এক্সারসাইজ গুলো আপনাকে করতে হবে। প্রথমত 1 নম্বর এক্সারসাইজ হচ্ছে যে আপনার হাত দুটোকে সামনে নিয়ে এইভাবে উপরে তুলবেন, এইভাবে তুলবেন, দুটো হাত জোড়া করে তুলবেন 10 বার। তারপরে যেটা করবেন, সাইডে এইভাবে সাইডে উঠাবেন, 10 বার সাইডে উঠাবেন। এবং অল ক্লাইম্ব করবেন, অর্থাৎ দেওয়ালে এই আঙুলগুলোকে এইভাবে রাখবেন, যে এইভাবে এইভাবে উঠাবেন উপরে, যতটা যায় উঠাবেন উপরে, এইভাবে উঠাবেন আপনি। হ্যাঁ, উঠাতে উঠাতে যতদূর পর্যন্ত উঠবে, তখন আপনি সেই কাঁধটাকে অর্থাৎ শোল্ডারটাকে আপনি দেওয়ালের দিকে চাপ দিবেন। এরকম 10 বার করবেন।